ইল্লাল্লাযীনা আমানু, অর্থাৎ তারা ক্ষতির মধ্যে নাই। তারা কারা? যাদের মধ্যে ঈমান আছে। কি আছে? ঈমান আছে, তারা ক্ষতির মধ্যে নাই। তাহলে আমি আর আপনি কেমন ঈমানদার? আমাদের ঈমান জায়গায় জায়গায় বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান একটু ভয়ের সামনে পড়লে চলে যায়। আমাদের ঈমান নরভরে ঈমান, দুর্বল ঈমান। আমাদের এই ঈমানে আমরা দুনিয়াতে সারতে পারলেও আখিরাতে সারতে পারবো না। ঠিক না বেঠিক? আল্লাহ যে ঈমানদারের কথা বলছেন, সেই ঈমানদার হতে হবে। সেই ঈমানদার হতে হলে আমাদের বিভিন্ন ভয়ের সামনে দিয়ে যেতে হবে। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে আমাদের সফলতার পথ খুঁজতে হবে। ঠিক না বেঠিক? বেলালের ঈমান যেমন ছিল, আমার আর আপনার ঈমান কি তেমন নাকি? বেলাল ঈমান গ্রহণ করার কারণে যতটুকু পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে, এই দুনিয়ার জমিনে বর্তমানে এমন একজন পাওয়া যাবে না এত নির্যাতন সহ্য করে নাকি? বেলাল ছিলেন হাবশী গোলাম, কালো বেলাল ছিল, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে বেলাল ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে গেছে। আল্লাহ সাদা চামড়াও দেখে না, কালো চামড়াও দেখে না। আল্লাহ দেখে বান্দার ভিতর, বান্দার ঈমান। ঠিক না বেঠিক? আল্লাহ যদি সাদা চামড়া পছন্দ করতেন, তাহলে বেলালের মতো একজন কালো মানুষকে আল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইতেন না। ঠিক না বেঠিক? বেলাল আল্লাহর কাছে প্রিয় হয়েছেন কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। বেলালের ঈমান কেমন ছিল? যে জামানায়, যে সময়ে মানুষ প্রকাশ্যে ঈমান গ্রহণের কথা বলতে পারতো না, কালেমার স্বীকার করতে পারতো না, সে সময়ে বেলাল ঈমান গ্রহণ করেছে। বেলাল গোলাম ছিল উমাইয়া বিন খালফের। উমাইয়া যখন জানতে পারল বেলাল কালিমা গ্রহণ করেছে, উমাইয়া অত্যাচার শুরু করলো। বেলাল, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের দরজা ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও। বেলাল বলল, না, ছাড়বো না। অত্যাচার শুরু হয়ে গেল। কি হয়ে গেল? অত্যাচার শুরু হয়ে গেল। বেলালের উপরে এতটা নির্যাতন জুলুম করা আরম্ভ করলো উমাইয়া, এবং তার চেলাফেলারা অনেক অত্যাচার করতেছে। বেলালের হাতে পায়ে রশি বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওটের পায়ের সাথে বেলালের হাত পা বেঁধে ওটের পায়ের সাথে লাগিয়ে দিস। ওট মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে ওট ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বেলাল কালেমা ছাড়ে না। ওট ক্লান্ত হয়ে যাওয়ার পরে উটের পা থেকে রশি খুলে যুবকদের হাতে দিয়ে দিছে। যুবকরা টানা হেঁচড়া করে বেলালকে। বেলাল কালেমা ছাড়ে না। লোকগুলো চতুর্মুখী হয় বেলালকে মাঝখানে রেখে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায়ে বেলালকে প্রহার করতেছে, লাঠি দিয়ে আঘাত করতেছে, আর বলতেছে, বেলাল কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বেলাল, যদি ঈমান ছেড়ে দাও তোমাকেও ছেড়ে দেওয়া হবে। বেলাল সে সময়ও বলতেছে, আহাদ আহাদ আহাদ। কি বলে? আকাশের দিকে আঙ্গুল তুলে। শরীর তো ক্লান্ত, বেলাল তো আঘাতের পর আঘাত সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে। কথা বলার শক্তি নাই, উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই, কোনো হিতাহিত জ্ঞান তার নাই। যখন বলা হলো কালিমা ছেড়ে দাও, বেলাল আকাশের দিকে আঙ্গুল তুলে বললে, আহাদ আহাদ আহাদ। কিছু বলতে পারে না, শুধু বলছেন কি আহাদ মানে এক। আহাদ মানে কি? মানে অর্থাৎ আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। ওই ছিল বেলালের ঈমান। আমার আর আপনার ঈমান কোন পর্যায়ে আছে এবার একটু চিন্তা করি। বেলালের ঈমান আর আমার আপনার ঈমান কে এক? একটু কথা বলেন, এক নাকি?